আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাট নিজের জায়গাটা না ভুলে যেও না অপর্ণা। আপনার মনে আছে তো নিজের জায়গা? এই ঘর আজ বহু বছর বন্ধ। আজ এই ঘরের দরজা নিজে থেকে খুলে গেল। কি করে? আমি কি ঠিক করে লক করিনি? শেষবার যখন ঢুকেছিলাম না, এরকম ভুল তো আমার হওয়ার কথা নয়। তাহলে কিরে অপু, বারবার উপর দিকে কি দেখছিস? আমি আসলে কিছু মানে আমি খুব দুঃখিত। মানে পুজোর দিনে এরকম। পুজোর সময় শেষ হয়ে যায়নি অপর্ণা। আগে বলো যে তোমার কোনো অস্বস্তি হচ্ছে কি? কি করে বোঝা না কি হচ্ছে? আমি তো এক্সাক্ট কিছু বুঝতে পারছি না। অপর্ণা, তোমার শরীর খারাপ লাগলে বলো, আমি ডক্টর সঙ্গে কথা বলবো। তাহলে না না, কোনো দরকার নেই স্যার, আমি ঠিক আছি। ও এইরকমই স্যার, মানে অসুবিধা হলে ওটা ভেতরে ভেতরে ও রাখবে, মুখে বলবে না। কিরে ম্যাডাম, আমার মনে হয় বাড়ি নিয়ে গিয়ে একটু বিশ্রাম নিলেও ঠিক হয়ে যাবে। দেখুন, এমনিতেই অনেকটা সময় নষ্ট হলো। আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে নিয়ে আমরা বাড়ি যাই। কিন্তু আপনারা তো পুজো উপলক্ষে এলেন, মানে থাকবেন না, ভোগ খাবেন না, চলে যাবেন? আজকে আর সেরকম মনের অবস্থা নেই ম্যাডাম। ঠাকুরের আশীর্বাদেও সুস্থ হয়ে গেলে পরে এক সময় আসবো। আজকে আমরা আসি ম্যাডাম। ডিসকাস্টিং এলিমেন্ট সব। খেলে বাঁচি বাবা, বলা যায় না, একটু জোর করলেই আবার থেকে যাবে। মন তো চাইছে না, কিন্তু জোরও করতে পারছি না। দাঁড়ান, আমি আপনাদের থাকতে বলছি না, আমি ছেড়ে দিচ্ছি আপনাদের। না না, বাড়ির পুজো ছেড়ে আপনার যাওয়ার দরকার নেই, আমরা ঠিক চলে যাব। আমার শরীরটা ঠিক নেই, তাই জন্য বলছি। আমার শরীর এখন ঠিক আছে। স্যার বলছি, তুমি যদি বলো আমি ড্রপ করে আসছি ওদের, কতক্ষণ আর লাগবে? তুমিও তো পুজো উপলক্ষেই এলে, মানে চলে যাবে, থাকবে না? আজকে এমনি ও রাস্তায় জ্যাম পাবো না, ছুটির দিন তো, কতক্ষণ লাগবে? জাস্ট দিয়ে চলে আসবো। না না ম্যাম, কষ্ট করার দরকার নেই, আমরা চলে যাব। এতে আবার কষ্টর কি আছে? ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে গেলে আমার একটু শান্তি হতো, কিন্তু সেটা তো হলো না। তুমি দাঁড়াও, আমি ঠাকুরের পায়ের একটু ফুল নিয়ে আসি। এবার তাহলে পুজো শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই। এসো আর্য, এসো।
হোঁচট না না এই জুতোটা একটুখানি কি হয়েছে জুতোয়? দেখো দেখো তো কি না না বাবা দেখতে না 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 মা, দাঁড়া না, তুই দাঁড়া, আমি দেখেছি হয়েছে সমস্যা। না না ম্যাডাম জুতোটা একটুখানি মনে হয় ও কি আমি অপর্ণাকে ধরছি, আপনি দেখুন। আমাকে ধরতে হবে না ম্যাম। না না ঠিক আছে, তুমি এসো, আস্তে আস্তে এসো। আচ্ছা অপর্ণা, তুমি উইদাউট এনি পারমিশন ওপরে কি করে উঠে যাচ্ছিলে, মানে কেন উঠছিলে? আমি জানি না ম্যাম, সত্যি আমার তখন কি হয়েছিল আমি আমি এখনো বুঝতে পারছি না আমি কেন করলাম। বুঝতে পারছিলে না? আমি বুঝিয়ে দেবো। তুমি না স্ট্রেট আর্যর বেডরুমে উঠছিলে। বেডরুমে? আর্য স্যারের? জানতাম, এবার তো বলবে যে স্যারের বাড়িতে তো এর আগে আসেনি, বেডরুম কোথায় কি করে জানবো। কি চালাক গো তুমি, ইউ আর ভেরি ক্লেভার। পুরো আটঘাট একেবারে বেঁধে এসছো। ম্যাম আপনার হয়তো পুরো ব্যাপারটা কোনো একটা ভালো লাগেনি, নাই লাগতে পারে, তাহলে আপনি কিন্তু এরকম ভাবে আমার সাথে কথা বলতে পারেন না। হ্যাঁ আপনি তো সবই জানেন, তাহলে আপনার এটাও জানা উচিত আমি যদি ওপরে যেতে চাইতাম তাহলে আপনারও ক্ষমতা ছিল না আমাকে আটকানো। জানেন এত বড় কথা? আচ্ছা অপর্ণা, তুমি তো একটু আগে কথা বলতে পারছিলে না, সোজা হয়ে দাঁড়াতে পারছিলে না, এখন এত বড় বড় কথা আমার মুখের ওপর। দারুণ ড্রামা পারো দেখছি, সব ড্রামা। হ্যাঁ, কারণ আপনি কিছুতেই সত্যিটা বিশ্বাস করতে চাইছেন না তাই। দেখো সত্যি কোনটা মিথ্যে কোনটা আমি জানি, বাট নিজের জায়গাটা না ভুলে যেও না অপর্ণা। আপনার মনে আছে তো নিজের জায়গা? আমি আপনার থেকে অনেকটা জুনিয়র না, কোন কথাটা আপনার জুনিয়রকে বলা যায় আর কোনটা বলা যায় না সেটা বোধহয় আপনার বোঝা উচিত। আমরা খুব সাধারণ ফ্যামিলি, কিন্তু আমার মা বাবা না একটা জিনিস ছোট থেকে আমাকে শিখিয়েছে, সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করে নিতে হয়। ওনাকে বোধহয় এই শিক্ষাটা কেউ দেয়নি, তাই না? না হতেই পারে, আপনি অন্যভাবে বড় হয়েছেন, আমি অন্যভাবে বড় হয়েছি, আপনার মূল্যবোধ আলাদা, আমার মূল্যবোধ আলাদা। কি গো হয়েছে? এবার হয়েছে। যাক মীরা ম্যাডামের সাথে অত কি পকপক করছে না, তাও মুখে হাসি ফুটেছে, এটাই শান্তি। তো কি করবে গো, তাহলে কি ফিরে যাবে? একটু পুরের প্রসাদ, ভোগ প্রসাদ খেয়েই না হয়? না না না, কোনো দরকার নেই, বাড়ি ফিরে যাই চলো। আর তাছাড়া তুমি শুধু হাসিটাই দেখছো, আমার কিন্তু মন বলছে কিছু একটা গোলমাল হয়েছে। মানে তুমি শুধু অপুর মুখটা দেখছো, মীরা ম্যাডামের মুখটা দেখছো না। আমার কিন্তু গন্ডগোল মনে হচ্ছে। তুমি দেখতে অন্ধকারে দেখেছো কি? তোমার সবকিছুতেই গন্ডগোল দেখো, চুপ করে তো। আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন না, তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চাইছি। আসি।